যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি দ্রুত রিডিং পড়ার নিয়ম শিখতে পারবেন এবং দ্রুত রিডিং পড়তে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 139 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কিভাবে পড়ব? আম তাকুলুনা, হ্যাঁ কিভাবে পড়তে হবে? আম তাকুলুনা, এই যে কফের মধ্যে আমরা এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে, এবং লামের মধ্যেও আমরা এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে। অবশ্যই এই নিয়মগুলো স্মরণ রাখবেন। তাহলে কিভাবে পড়ব? আম তাকুলুনা, এরপরে ইন্না ইব্রাহিমা, হ্যাঁ কিভাবে পড়তে হবে? ইন্না ইব্রাহিমা, এরপরে ওয়া ইসমাইলা, কিভাবে পড়তে হবে? ওয়া ইসমাইলা, এই আইনের মধ্যে আমরা এক আলিফ টান দিব। স্মরণ রাখবেন যে হরফের উপরে এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। আর এই নিয়মটি এখানে শিখতে পারলে পরবর্তী আপনাকে শিখতে হবে না। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইসমাইলা, এরকমভাবে পড়ব। তবে যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইসমাইলা, এরপরে ওয়া ইসহাক, হ্যাঁ কিভাবে পড়তে হবে? ওয়া ইসহাক, এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইসহাক, এরপরে ওয়া ইয়াকুবা, কিভাবে পড়ব? ওয়া ইয়াকুবা, এরপরে ওয়াল আসবাত, হ্যাঁ কিভাবে পড়তে হবে? ওয়াল আসবাত কানু, এরকমভাবে পড়ব। তাহলে ওয়াল আসবাত কানু, এরপরে হুদান, শব্দটা হুদান, এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব। কেন? পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে। আর এই নিয়মগুলো যদি আপনি একটি জায়গার মধ্যে শিখতে পারেন, বুঝতে পারেন, পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে পুরো কোরআনুল হাকিমের মধ্যে সেই নিয়মটি দ্বিতীয়বার আর শিখতে হবে না। এরপরে আও নাসর, হ্যাঁ কিভাবে পড়ব? আও নাসর, এরকমভাবে পড়ব। অনেকে আও নাসারা পড়ি, যদি নাসারা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? আও নাসর, এরকমভাবে পড়ব। এরপরে কুল আং তুম, এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ। আর নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে নুন সাকিনটা অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? কুল আং তুম, এরপরে আলামু আমিল্লাহ, কিভাবে পড়ব? আলামু, আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব, তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। তাহলে আলামু, এরপরে আমিল্লাহ, এখানে ওয়াকফ করব, কারণ আমরা অনেক সময় পড়ার সময় দেখি ত, দাল, সৎ, লাম, আলিফ এরকম কিছু হরফ দেখি। যদি এই ছোট্ট হরফগুলো দেখি তাহলে সেখানে আমরা ওয়াকফ করতে চাইলে ওয়াকফ করতে পারবো, আর যদি মিলিয়ে পড়তে চাই তাহলে মিলিয়েও পড়তে পারবো। তো আমি এখানে ওয়াকফ করছি। কিভাবে পড়ব? আলামু আমিল্লাহ। তবে এখানে আল্লাহ শব্দের এই লামটিকে চিকন করে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে এরকম জের থাকলে লামটাকে চিকন করে পড়তে হয়। কিভাবে পড়ব? আমিল্লাহ, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন। আম তাকুলুনা, পড়ুন আমার সাথে। আম তাকুলুনা, আরেকবার পড়ুন। আম তাকুলুনা, পরে
ইন্না ইব্রাহিমা, পড়ুন আমার সাথে, ইন্না ইব্রাহিমা, আরেকবার পড়ুন, ইন্না ইব্রাহিমা। এরপরে আমার সাথে পড়ুন, ওয়া ইসমাঈলা, পড়ুন আমার সাথে, ওয়া ইসমাঈলা, আরেকবার পড়ুন, ইন্না ইব্রাহিমা। এরপরে ওয়া ইসমাঈলা, এরপরে আমার সাথে পড়ুন, ওয়া ইসহাক, হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন, পড়ুন, ওয়া ইসহাক। এরপরে ওয়া ইয়াকুবা, পড়ুন আমার সাথে, ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা। এরপরে ওয়াল আসবাত কানু, হ্যাঁ আমার সাথে পড়ুন, ওয়াল আসবাত কানু, কীভাবে পড়ব, ওয়া ইসমাঈলা, পড়ুন, আমি যেখানে টান দিব আপনিও সেখানে টান দিবেন, এছাড়া অন্যখানে টান দিলে আপনার পড়াটা সহি শুদ্ধ হবে না। পড়ুন আমার সাথে, ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক। এরপরে ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত, হ্যাঁ পড়ুন, ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত। এরপরে কানু, পড়ুন আমার সাথে, কানু হুদান আও নাসারা, কিভাবে পড়ব, কানু, কাফের মধ্যেও টান দিতে হবে, নুনের মধ্যেও টান দিতে হবে, তাহলে কানু হুদান আও নাসারা, এরকমভাবে পড়তে হবে। যদিও আপনার একটু মুখে বলাটা কষ্টকর হয়ে যায়, তারপরও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন। তাহলে পড়ুন, কুল আআনতুম, পড়ুন আমার সাথে, কুল আআনতুম, আরেকবার পড়ুন, কুল আআনতুম আ'লামু, হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন, পড়ুন, কুল আআনতুম আ'লামু আমিল্লাহ, আরেকবার পড়ুন, কুল আআনতুম, এরপরে আ'লামু আমিল্লাহ, এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক, কিভাবে পড়ব, ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত কানু, এরপরে হুদান আও নাসারা, এরপরে কুল আআনতুম আ'লামু আমিল্লাহ, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি, এরপরে আমি আপনাকে পুরো আমপাড়াটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি, এখন আমি পুরো 1 নং পাড়াটা এরকমভাবে বানান করে শিখাচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের এই একটি পাড়াও শেষের দিকে। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোরআন শিক্ষা পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। এরপরে ওয়ামান আযলামু, জোরটা নরম করে পড়তে হবে, কিভাবে পড়ব, ওয়ামান আযলামু, এরপরে মিম্মান, এই নুনের মধ্যে গুনাহ করতে হবে, নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ, তাহলে ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান, শাহাদাতান, এখানে তানবিনটা স্পষ্ট করে পড়তে হবে, কারণ তানবিনের পরে আইনটি হলো ইজহারে হরফ, তাহলে শাহাদাতান। এরপরে ইনদাহু, কিভাবে পড়ব, ইনদাহু, এই যেই হায়ে জমিরের উপরে এরকম উল্টা পেশ থাকবে সেই হায়ে জমিরটা 1 আলিফ টেনে পড়তে হবে, কিভাবে পড়ব, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, কিভাবে পড়তে হবে, মিনাল্লাহ। যদি এটাকে মিনাল্লাহ পড়েন
তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে যখন এরকম জবর থাকবে তখন আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে। কিভাবে পড়ব? মিনাল্লাহ, এরকমভাবে পড়তে হবে। এরপরে ওয়ামাল্লাহু, এরপরে ওয়ামাল্লাহু। দেখুন এখানে আল্লাহ শব্দের পূর্বে জবর, এই জন্য আল্লাহ শব্দের লামটা মোটা করে পড়ছি। কিভাবে পড়ব? ওয়ামাল্লাহু বিগাফিলিন। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? ওয়ামাল্লাহু বিগাফিলিন। মুখে মুখে পড়বেন, পড়ুন আমার সাথে। ওয়ামান আযলামু, হ্যাঁ পড়ুন। ওয়ামান আযলামু, এরপরে পড়ুন মিম্মান কাতামা, পড়ুন আমার সাথে। ওয়ামান আযলামু মিম্মান কাতামা, আরেকবার পড়ুন। ওয়ামান আযলামু, এরপরে মিম্মান কাতামা শাহাদাতান, হ্যাঁ আরেকবার পড়ুন। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান, এরপরে ইনদাহু মিনাল্লাহ, আমার সাথে পড়ুন। ইনদাহু মিনাল্লাহ, আমার সাথে মিলিয়ে পড়ুন। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এরপরে ওয়ামাল্লাহু কিভাবে শিখতে হবে? ওয়ামাল্লাহু বিগাফিলিন, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ামাল্লাহু বিগাফিলিন। এরপরে আম্মা তা'মালুন, পড়ুন আমার সাথে। আম্মা তা'মালুন, তাহলে কিভাবে পড়ব? ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এরকমভাবে পড়তে হবে। এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ামান আযলামু, এরপরে মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, এরপরে ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এরকমভাবে পড়ব। অবশ্যই আপনি এরকমভাবে যদি একটি পারা পড়তে পারেন এবং শিখতে পারেন তাহলে এই একটি পারার উপরে ডিপেন্ড করে বাকি 29টি পারাও সহিষ্ণুভাবে পড়তে পারবেন। তাই যদি আপনি আমার এই পারার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে তিলকা উম্মাতুন, কিভাবে পড়ব? তিলকা উম্মাতুন কদ খলাত, এরপরে লাহা মা কাসাবাত, কিভাবে পড়ব? লাহা মা কাসাবাত, হ্যাঁ কিভাবে পড়তে হবে? তিলকা উম্মাতুন কদ খলাত, এরপরে লাহা মা কাসাবাত, এগুলোর মধ্যে টান হবে না, কাসাবাত এখানে কোনো টান হবে না। এরপরে ওয়ালাকুম মা কাসাবতুম, কিভাবে পড়ব? ওয়ালাকুম মা কাসাবতুম। দেখুন এখানে কাফ কিন্তু লাগবে এই সেকেন্ড মিমের সাথে, প্রথম মিমের সাথে লাগবে না। তাহলে ওয়ালাকুম মা কাসাবতুম, এরপরে ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, কিভাবে পড়তে হবে? ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, এরকমভাবে শিখতে হবে। তাহলে এবার আমার সাথে পড়ুন। যদিও আপনার মুখে বলাটা কষ্টকর হয়ে যায়, আমার সাথে পড়ার চেষ্টা করবেন। যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটা আপনার এখানে শেখা হয়ে যাবে। তাহলে আমার সাথে পড়ুন। তিলকা উম্মাতুন কদ খলাত, পড়ুন আমার সাথে। তিলকা, হ্যাঁ পড়ুন। তিলকা উম্মাতুন, এরপরে কদ খলাত, পড়ুন আমার সাথে। তিলকা উম্মাতুন কদ খলাত, এরপরে লাহা মা কাসাবাত, কিভাবে পড়ব? লাহা মা কাসাবাত, তাহলে
তিলকা উম্মাতুন কদ খলাত, এরপরে লাহা মা কাসাবাত, এগুলোর মধ্যে কিন্তু এক আলিফ টানতে হবে। আমরা অনেকেই প্রত্যেকটি হরফের মধ্যেই টান দিয়ে থাকি। যদি এই প্রত্যেকটি হরফের মধ্যেই টান দেই তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আমার সাথে পড়ুন, তিলকা উম্মাতুন কদ খলাত, এরপরে লাহা মা কাসাবাত, এরপরে আমার সাথে পড়ুন ওয়ালাকুম মা কাসাবতুম, হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়ালাকুম মা কাসাবতুম, এই মিমটা স্পষ্ট করে পড়ব। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন ওয়ালাকুম মা কাসাবতুম, এরপরে ওয়ালা তুস আলুনা, কীভাবে পড়তে হবে, ওয়ালা তুস আলুনা আম্মা কানু ইয়ামালুন, হ্যাঁ কীভাবে শিখব, ওয়ালা তুস আলুনা আম্মা কানু ইয়ামালুন, এরকমভাবে পড়তে হবে। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, তিলকা উম্মাতুন কদ খলাত, এরপরে লাহা মা কাসাবাত, এরপরে ওয়ালাকুম মা কাসাবতুম, এরপরে ওয়ালা তুস আলুনা আম্মা কানু ইয়ামালুন, এরকমভাবে শিখব। অবশ্যই আপনি এরকমভাবে একটি পারা পড়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই একটি পারা শেষ হয়ে গেল। এখান থেকে 1 নং পারা শেষ। ইনশাল্লাহ যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো ভালোভাবে শিখতে পারেন এবং বুঝতে পারেন তাহলে এই একটি পারার উপরে ডিপেন্ড করে আপনি বাকি পারাগুলোও পড়তে পারবেন। এরকমভাবে ধারাবাহিকতাভাবে আমরা পুরো কুরআনুল হাকিমটাই বানান করে শিখব। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলে পরবর্তী পারার পর্বের লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার এই 141 নং আয়াত এবং প্রথম পারা শেষ পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা 2 নং পারার শুরু থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই কোরআন শিক্ষা, কায়দা শিক্ষা এবং আমপারা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান।